রাতে মনে হচ্ছিল যে ঘুম হবে না, কখন ভোট দিব। সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিতে পারতেছে এবং সবাই অনেক এক্সাইটেড ভোট দিতে পারে। খুশির একটা বিষয়, আশা করি সবকিছু ভালোই হবে। উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ সারি, পরিবেশ নিয়ে সন্তোষ। কেন্দ্রীয় ও হল সংসদে 41 পদে প্রতিনিধি বাছাইয়ে হোমওয়ার্ক করে ভোট। ছাত্রদলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের, অস্বীকার আবিদের। এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে পাঠানোয় বিশৃঙ্খলা দেখছেন উমামা। সংসদীয় আসন বিন্যাসের বিরুদ্ধে আজও বিক্ষোভ, ফরিদপুরে রাস্তা আটকে প্রতিবাদ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। সিলেটে কৃষককে বালু লুটকারী সাজিয়ে 10 দিনের কারাদণ্ডাদেশের অভিযোগ, পরিচয় যাচাই করা হয়নি দাবি ভুক্তভোগীর। সত্যতা পেলে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌ। শুরুতে ছাত্র সংসদ নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রে চলে আসেন শিক্ষার্থীরা। তৈরি হয় দীর্ঘ লাইন। ইতিহাসের সাক্ষী হতে পেরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস আর উত্তেজনা। 41টি ক্যাটাগরিতে মোট ভোট দিতে হওয়ায় রাতেই হোমওয়ার্ক সেরেছেন অনেকে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। ভোর থেকেই লম্বা লাইন, সবার চোখে মুখে উত্তেজনা। প্রায় 6 বছর পর ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে সকাল 8টায় একযোগে 8 কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। ইতিহাসের সাক্ষী হতে পেরে ভোটারদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ভোট কেন্দ্রের পরিবেশ খুবই ভালো, মনে হচ্ছে ঈদ ফিল করা হচ্ছে আমাদের। জয়ের ব্যাপারে শিওর বলতে পারতেছি না। ভোট আমরা দেখা যাচ্ছে সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিতে পারতেছে এবং সবাই অনেক এক্সাইটেড ভোট দিতে পারে। অনেক ভালো লাগছে, এই প্রথম ভোট দিতে পারছি, আমি ফার্স্ট ইয়ার। এটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো এবং আমাদের জন্য খুব খুশির একটা বিষয়, আশা করি সবকিছু ভালোই হবে। সবাই যে ভোটে পার্টিসিপেট করতেছে নির্ভয়ে, সব দলের সব ভাইয়ারা বা আপুরা সবাই উৎসাহিত করতেছে, মানে যাকে তুমি ভোট দাও কিন্তু ভোট দিতে আসো, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ভোট কেন্দ্রে আসলে খুবই ভালো লাগতেছে, কারণ সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। বিজয়ীটা কে হবে এটা ডিপেন্ড করতেছে শিক্ষার্থীরা কারে চায়। একজন শিক্ষার্থী ভোট দিচ্ছেন 41টি ক্যাটাগরিতে। সময় লাগলেও তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই কারোরই। এমনকি রাতেই ভোটের হোমওয়ার্ক সেরে রেখেছিলেন অনেকে। তাদের চাওয়া ভালো নেতৃত্ব পাবে ডাকসু, শিক্ষার্থী বান্ধব হয়ে উঠবে ক্যাম্পাস। ভার্সিটি লাইফের প্রথম ভোট, এই জন্য একটু এক্সাইটেড অনেকটাই। মানে কালকে রাত 3টা-4টা পর্যন্ত জেগেছিলাম যে কালকে ডাকসু নির্বাচন হবে। দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে। এরকম পরিবেশও দেখিনি, আর ভোট দেওয়ার তো সুযোগও ছিল না। ডাকসু আমরা খুবই উপভোগ করতেছি এবং যারাই আসুক পাশ করে তারাই আশাবাদী যে ক্যাম্পাসের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসবে এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবে। জীবনে প্রথম ভোট দেওয়া, এর আগে কখনো ভোট দেয়নি, এই জন্য তো গতকালকে রাতে মনে হচ্ছিল যে ঘুম হবে না, কখন ভোট দিব। ঈদ মনে হচ্ছে, কালকে রাতে মনে হচ্ছিল চাঁদ রাত। আমরা ফেসিয়াল করছি রুমমেটরা মিলে, অনেক মজা লাগতেছিল। তবে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। সঙ্গে প্রশাসনের বিরুদ্ধেও আছে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি। আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন তারা লিফলেট বিতরণ করছে, যেটা 100 মিটারের মধ্যে নিষিদ্ধ, আচরণবিধির মধ্যে বলা আছে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের অংশগ্রহণ ভালোই, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তবে নির্বাচন কমিশন যদি স্ট্রিক্ট হয় তার আচরণবিধি করে, তাহলে মনে হয় ভালো কিছু সম্ভাবনা আছে। আমরা যেহেতু প্রচার প্রচারণা করেছি, ভোটারদের কাছ থেকে যে সাড়া পেয়েছিলাম, সেই সারা আমরা ব্যালট পত্রে দেখতে পাবো। ভোটার যে লাইনটা, এটা খুবই আস্তে আস্তে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে। আবার পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক ঝামেলা হয়েছে। কেন্দ্রের মধ্যে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। যদিও সুষ্ঠু ভোট গ্রহণ চলছে দাবি করে কেন্দ্র পর্যবেক্ষক বলছেন সমস্যা সমাধানে কাজ করছেন তারা। যেই শিক্ষার্থীরা 2 ঘন্টা ধরে লাইনে আছে, সে এখানে ভিতরে ঢুকছে ভোটের জন্য, ওইখান থেকে তো আর ছবি নেওয়ার দরকার নাই। আমি আচরণবিধি নিয়ে এই মুহূর্তে ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা আমাদের কেন্দ্র আরো ভালো বলতে পারবে। আপনি এরকম 1-2 জন প্রার্থী সকালের দিকে তারা চেষ্টা করেছিলেন এবং একেবারে সরাসরি বলি, তাদেরকে সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে ঠিক আছে, আপনারা হয়তো আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন, আসছেন, আপনারা আর
আর আসবেন এবং তারা আর পরবর্তীতে আর কেউ আসেননি। এবছর ভিপি পদে ৪৫, জিএস পদে ১৯ এবং এজিএস পদে লড়ছেন ২৫ জন। অন্যদিকে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। কড়া নিরাপত্তায় রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। ১৪টি ওএমআর মেশিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে নবাব আলী চৌধুরী সিনেট ভবন থেকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিনেট ভবন কেন্দ্রে আছেন রিপোর্টার শাকির আহমেদ, জিএসসিতে তোহা খান তামিম, উদয়ন স্কুল কেন্দ্রে মাসুদুর রহমান এবং ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে আছেন জুম্মন সাদিক জিয়াবলিন। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। নানা অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখনো পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ সেটি চলছে। আমি যদি বলতে চাই, আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে। এখানে আসলে 3টি হল, হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল এবং স্যার এফ রহমান হলের ভোটাররা কিন্তু ভোট দিচ্ছেন। 3টি হলের ভোট সংগ্রহের পরিমাণ যদি বলতে যাই তাহলে বলতে হবে যে 40% মতো ভোট ইতোমধ্যে শিক্ষার্থীরা দিয়েছেন, এমনটি কিন্তু হল রিটার্নিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তো এই 4 ঘন্টায় 40% মতো ভোট, সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক তারা বলছেন এবং তারা ধারণা করছেন যে হয়তো ভোট গ্রহণের শতাংশটি 80% হয়তো পৌঁছাতে পারে, এমনটি তারা আসলে আশা করছেন যারা রিটার্নিং অফিসার যারা আছেন। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই, অর্থাৎ ভোট শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে থেকেই কিন্তু এখানে যারা ভোটার আছেন তারা কিন্তু লাইন ধরে অপেক্ষা করছেন এবং ভোট শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সেই লাইন কিন্তু রয়েছে। পর্যায়ক্রমে শিক্ষার্থীরা যে তাদের যে ভোট দেওয়ার যে কক্ষটি রয়েছে সেই কক্ষে যাচ্ছেন এবং যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে, অর্থাৎ তারা তাদের যে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র রয়েছে সেটি দেখিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে 41 জন প্রার্থীকে, অর্থাৎ কেন্দ্রীয় সংসদে 28 জন এবং হল সংসদে 13 জন সহ মোট 41 জন প্রার্থীকে কিন্তু তারা ভোট দিচ্ছেন। আমি যদি বলতে চাই যে ইউল্যাব, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সিনেট ভবন সংলগ্ন একটি কেন্দ্র, সেটিতে আসলে প্রথম পর্যায়ে প্রার্থী, পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার একটি অভিযোগ ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের পক্ষ থেকে। পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি কেন্দ্রে আসলে আচরণবিধির বিষয়ে কিছুটা লঙ্ঘনের যে দৃশ্য সেটি দেখা গেছে। তবে রিটার্নিং অফিসার যারা আছেন তারা বলছেন যে তারা প্রাণান্তকর চেষ্টা করছেন যেন প্রার্থী থেকে শুরু করে ভোটার যারা রয়েছে সবাই যেন আচরণবিধি মেনে চলেন। তো এখনো পর্যন্ত উৎসবের যে আমেজ, অর্থাৎ ভোট দেওয়ার যে একটি আগ্রহ, সেই অধীর আগ্রহেই কিন্তু প্রার্থীরা এবং যারা ভোটার রয়েছেন সবাই কিন্তু সেই উৎসবের আমেজেই আছেন। এবং যারা ভোট গ্রহণ করছেন তারা বলছেন যে তারা এর আগেও ডাকসু নির্বাচন হয়েছিল যেটি 2019 সালে, সেটিতে অনেকে দায়িত্ব পালন করছেন। সেটির তুলনা করে তারা বলছেন যে এবারের নির্বাচনটি, অর্থাৎ ভোট গ্রহণের সংখ্যা, অর্থাৎ ভোট কাস্টিংয়ের সংখ্যাটি হয়তো বেশ আশাব্যঞ্জক হবে এবং সেটিকে তারা 80% হতে পারে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং পর্যবেক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছেন, তারা হয়তো তাদের পর্যবেক্ষণ কিছুক্ষণের মধ্যেই জানাবেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণের যে বিষয়টি সেটি চলছে। এবং প্রার্থীদের যারা পোলিং এজেন্ট রয়েছেন তারাও কিন্তু এই কেন্দ্রগুলোর ভিতরে অবস্থান করছেন। আমরা দেখতে পেয়েছি সকালে কিন্তু গণমাধ্যম কর্মী, পোলিং এজেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্টদের উপস্থিতিতে কিন্তু এই যে ভোটের জন্য যে বক্সগুলো রাখা হয়েছে সেগুলো সিলগালা করা হয়। পরবর্তীতে কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনেই ভোট গ্রহণের যে প্রক্রিয়া, আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেটি শুরু হয় এবং সেটিকে স্বচ্ছ নিরপেক্ষ রাখার জন্য যত ধরনের চেষ্টা প্রয়োজন তা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি জানেন। পাশাপাশি তারা কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু সেই বিষয়টি মনিটরিংয়েরও তারা চেষ্টা করছেন। সব মিলে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে এখনো পর্যন্ত টানা ভোট গ্রহণ সেটি কিন্তু চলছে। আমাদের আরেকজন সহকর্মী মাসুদুর রহমান আছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, আমরা তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার অবস্থা জানতে চেষ্টা করব। আমি এখন আছি উদয়ন কেন্দ্রে। এখানে সকাল থেকেই যে ভোটারদের উপস্থিতি সেটি
এখন পর্যন্ত চলমান, কোনোভাবেই ভোটার উপস্থিতি কমছে না এবং তাদের যে আগ্রহ, সেই আগ্রহ উদ্দীপনা আমরা সকাল থেকেই সেরকমই দেখছি। কিছুক্ষণ আগে এখানকার যে চিফ রিটার্নিং অফিসার আছেন তার কাছে আমরা কথা বলেছি এই কেন্দ্রের দায়িত্বে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন এখন পর্যন্ত এই কেন্দ্রে 4টি হল রয়েছে, সূর্য সেন হল, জিয়াউর রহমান হল, শেখ মুজিব হল এবং জসিমউদ্দিন হল। এই 4টি হলে 35 থেকে 40% ভোট ইতোমধ্যে কাস্ট হয়েছে সকাল 11টা পর্যন্ত। তো এই এরপর আরও 1 ঘন্টা হয়েছে, আরও 5 থেকে 6% ভোট এই 1 ঘন্টায় কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। সবশেষ যে হিসেব আমরা পেয়েছি সেই হিসেবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান হলের ভোটার সংখ্যা 1753, তার মধ্যে 525 জন ভোট দিয়েছেন। কবি জসিমউদ্দিন হলের 1298 জন ভোটারের মধ্যে 611 জন ভোট দিয়েছেন। শেখ মুজিবুর রহমান হলের 1609 জন ভোটারের মধ্যে 643 জন ভোট দিয়েছেন। সূর্য সেন হলে 1500 ভোটারের মধ্যে 618 জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে 9 জন ব্রেইল পদ্ধতিতে ভোট দেবেন, তার মধ্যে 3 জন ইতিমধ্যে তাদের ভোট দিয়েছেন এবং যারা স্কাউটের কর্মীরা ছিল তাদের সহায়তায় সেই ব্রেইল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীরা ভোট দিয়ে গেছেন। এই যে ভোটের যেই লাইন, সেই লাইনের এখানে যে ছাউনি, সেই ছাউনিতে প্রচণ্ড গরম, তারপরেও তারা সেই গরম উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনার মধ্যেই তাদের সেই ভোটিং তারা দিচ্ছে। চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এবং এখানকার যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানিয়েছি, প্রার্থীরা সকাল থেকে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো করছিল সেগুলোর বিষয়ে তারা জবাব দিয়েছে। তারা বলেছে যে যেই 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণে যে অভিযোগটি, এটি তারা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং যারা বিতরণ করছিলেন তাদের কেন্দ্রের সামনে থেকে বের করে দিয়েছে। আরেকটি অভিযোগ যেটি করা হয়েছিল যে পোলিং এজেন্টদের ভেতরে ঢোকানো বা অনেক প্রার্থী কেন্দ্রে ঢুকে যাচ্ছে, তো সেই কেন্দ্রের বিষয়টি তারা নিশ্চিত করেছে যে প্রার্থীরা সকালে যখন ভোট শুরু হওয়ার আগে তারা চেষ্টা করেছিল ভেতরে ঢুকতে, কিন্তু তারা কত দূর পর্যন্ত ঢুকতে পারবে সেই নির্দেশনা তাদের ছিল না, যে কারণে তারা কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের জন্য একটি নির্দিষ্ট সীমা আছে, সেই সীমার বাইরে তারা ঢুকতে পারবেন না। তারাও সেটি চেষ্টা নিশ্চিত করেছেন যে যাতে কোনোভাবেই আইন মেনে একেবারেই বুথের ভেতরে ঢুকতে না পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে। তো আর এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলি, সকাল থেকে আমরা দেখেছি এখানে পোশাকধারী 25 জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন এবং তারা সকাল থেকে সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করছে। এই ভোটের খবর জানাতে টিএসসি কেন্দ্রে আমরা একটু যেতে চাই, সেখানে আছেন তোয়া খান তামিম। টিএসসির পরিস্থিতি কেমন দেখছেন? টিএসসি কেন্দ্রে আমি রয়েছি এবং এখানে রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা মূলত এখানে সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি একটু দেখাতে চাই, সকাল থেকে লম্বা লাইন আসলে দেখা গিয়েছিল, তবে এখন দুপুরবেলা মধ্যদুপুরে আমরা লক্ষ্য করছি লম্বা যে লাইন, সে লাইন আসলে দেখা যাচ্ছে না। তবে ভোট কেন্দ্রে যারা ভোটার রয়েছেন তারা প্রবেশ করছেন এবং তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। যেহেতু একজন ভোটারকে 41টি ভোট প্রদান করতে হচ্ছে, সেক্ষেত্রে বেশ সময় লাগছে। যারা ভোটার তারা বলছেন যে সময় লাগছে, আবার যারা পূর্ব নির্ধারিত অর্থাৎ আগে থেকে ঠিক করে রেখেছেন যে কোন প্রার্থীকে অর্থাৎ যে ভোট দিবেন তারা, তখন তার জন্য আসলে সহজ হয়ে যাচ্ছে। কেউ বলছেন যে আমার ভোট দিতে কোনো ভোটারের ভোট দিতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, আবার কেউ বলছেন যে আমার 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করা হয়ে গেছে। এভাবে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলেছেন, অনেকে আমাদের কাছে জানিয়েছেন। আরেকটি বিষয়, অনেকের এর থেকেও বেশি সময় লাগছে। তো সব মিলিয়ে এখন যে ছাত্র শিক্ষক মিলনায়ন কেন্দ্র যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, সেই টিএসসিতে আমরা লক্ষ্য করছি যে বেশ যারা ভোটাধিকার ইতোমধ্যে প্রয়োগ করেছেন তারা এখানে অপেক্ষা করছেন, অনেক সমালোচনা করছেন, নানা বিষয় নিয়ে গসিপ করছেন এবং বেশ বলা যায় যে একটি উৎসব মুখর পরিবেশ এবং একটা মহা মিলন মেলায় পরিণত হয়েছে। সিনিয়র জুনিয়র সবাই, ডিপার্টমেন্ট থেকে বন্ধু বান্ধব যারা রয়েছেন সবাই মিলে আসলে আড্ডা দিচ্ছেন এবং বলা যায় যে এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন সব মিলিয়ে ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচন উৎসবে পরিণত হয়েছে বলে আমরা আসলে সেই চিত্রটি লক্ষ্য করছি। সকাল
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথেও আমরা বেশ কড়া প্রহরা লক্ষ্য করেছি। ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল, সেই টহলও কিন্তু আমরা ভালো মতো লক্ষ্য করেছি। বিশেষ করে পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে শৃঙ্খলার দায়িত্ব রয়েছে তারা কাজ করছে, বিএনসিসির যে সদস্য রয়েছেন তারা কাজ করছেন। সব মিলিয়ে শৃঙ্খলা বহির্ভূত কোনো ধরনের কোনো ঘটনা চোখে পড়েনি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে চেষ্টা করছেন যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন হয়, এমন ধরনের কোনো কাজ কিংবা কোনো ঘটনা এখানে না ঘটে, সে ব্যাপারে তারা তৎপর আছেন বলে আমাদেরকে জানিয়েছেন বা দাবি করেছেন। তো বলা যায় ভোট এখন উৎসবে পরিণত হয়েছে। দুপুর এখন মধ্য দুপুর, যদিও এই কেন্দ্রে কিছুটা লক্ষ্য করা আছে ভোটার উপস্থিতি, তারপরেও হয়তো বা দুপুর পরে আসলে আরও বাড়তে পারে। তো টিএসসি থেকে আর অন্য একটি কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। আমরা এখন তার কাছে জানবো সেখানকার ভোটের কি পরিস্থিতি। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কিন্তু ৪,৪৪৩। এই যে বিপুল পরিমাণ যে ভোটার সংখ্যা এখানে, এর মধ্যে ইতোমধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম ৫০% বেশি ভোট ইতোমধ্যেই তারা কাস্টিং করে ফেলেছেন। অর্থাৎ 4 ঘন্টা হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে, এর মধ্যেই কিন্তু আমরা দেখছি প্রায় ৫০% বেশি ভোট কাস্টিং হয়েছে। সুতরাং বলাই যায় যে ভোটার উপস্থিতি এখন কিছুটা কমেছে। তারপর অন্যান্য জায়গায় কমলেও এই কেন্দ্রে কিন্তু আমরা ভোটার উপস্থিতির লম্বা যে লাইন সেটি এখনও দেখছি। আশা করা যাচ্ছে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত আরও ভোটার এখানে অংশগ্রহণ করবেন এবং বিপুল পরিমাণ রেকর্ড সংখ্যক যে ভোট কাস্টিং সেটি হওয়ার কিন্তু একটি আলামত ইতোমধ্যে দেখা যাচ্ছে। এবং এখানে প্রার্থীরা কিছুক্ষণ পরপরে আসছেন, তাদের এই ভোটার লাইনে তারা কিন্তু যাওয়ার সময় সালাম দিয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে কুশল বিনিময় করছেন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি মানে ভোট বাগিয়ে নেওয়ার যে এক ধরনের প্রক্রিয়া, সেই তৎপরতা কিন্তু তাদের এখনও ভেতরে রয়েছে। যদিও আচরণবিধি অনুসারে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তাদের আসবার কথা নয় বা কোনো প্রচার প্রচারণা করবার কথা নয়। সেটি আসলে আমরা ছাত্র দলের যেই জিএস প্রার্থী রয়েছেন হামিম, তিনি আবার একটি কথা বলছিলেন যে ইংরেজির ২০০ শব্দ মুখস্থ বা আত্মস্থ করতে গেলেও তো ৬ মাস সময় লেগে যায় একজন শিক্ষার্থীর। সেখানে এই ১২০০ যে প্রার্থিতা করছেন তাদের ব্যালট নাম্বার কিংবা তাদের নাম আসলে এত কম সময়ের ভিতরে মুখস্থ তো করতে পারেননি, যার কারণে তিনি এই বিষয়টিকে এক ধরনের লেজিটিমেট করবার চেষ্টা করেছেন। যদিও তফসিলের যে আচরণবিধি সেই অনুসারে কিন্তু কোনোভাবেই ১০০ মিটারের ভেতরে এই আচরণবিধি ভঙ্গ করেছেন এই প্রচারণার মধ্য দিয়ে, সেটি বলতেই হয়। তবে ভোট কেন্দ্রের ভেতরে বা ব্যালট নিয়ে যে বিষয়টি কোনো প্রার্থী এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেননি। তারা প্রত্যেকেই বলেছেন ভোট কেন্দ্রের ভেতরে ভোট দান প্রক্রিয়া সেটি সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনের কারচুপির কোনো অভিযোগ এখনো পর্যন্ত তোলা হয়নি। প্রশাসনের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে, এই যে আচরণবিধির ব্যাপারে তারা যে অভিযোগটি করছেন সেই অভিযোগের যেই নিষ্পত্তির ব্যাপারটি প্রশাসন একেবারে ঢিলেঢালাভাবে করছে সেটি তারা বলছেন। বারবার জানানো সত্ত্বেও এই লিফলেট হাতে ধরিয়ে দেওয়া ভোট কেন্দ্রের ঠিক প্রবেশের আগ মুহূর্তে সেটির ব্যাপারে কিন্তু তারা বলছেন যে প্রশাসন থেকে কোনো ধরনের আসলে পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তবে ভোট কারচুপির বিষয়টি তারা কিন্তু সকলেই বলেছেন ভোট একেবারে সুষ্ঠুভাবে হচ্ছে। যেটি হোক না কেন বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি যেহেতু আছে, এখানে আসলে ম্যানিপুলেশনের কোনো সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থী সেটি রুখে দাঁড়াবে যদি এমন কোনো চেষ্টা কেউ করে, এমনটি কিন্তু প্রত্যেক প্রার্থীর মুখ থেকে আমরা শুনেছি। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ভূতত্ত্ব বিভাগ থেকে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ আপডেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ফরিদপুর ৪ ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে ফরিদপুরের ভাঙার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ জনতা। তাদের অভিযোগ ফরিদপুর ৪ থেকে আলদি ও হামিরদি ইউনিয়নকে ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ৩ থেকে হরসপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ২ আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। আবারও ডাকসু নির্বাচনের খবর। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং উদয়ন স্কুল কেন্দ্রে আছেন আদনান তুর্য। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়াসির কাছে।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এবং এই কেন্দ্রটিতে মোট 2টি হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা কিন্তু এই হলে ভোট দিতে, এই কেন্দ্রটিতে ভোট দিতে এসেছেন। 2 হলের মোট 4,755 জন শিক্ষার্থী এই হলে ভোট দেওয়ার, এই কেন্দ্রটিতে ভোট দেওয়ার কথা রয়েছে এবং আমাদেরকে ভেতরে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মোট 33% ভোট কিন্তু এই কেন্দ্রটিতে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা সকাল থেকেই এখানে ছিলাম, আমরা দেখতে পেয়েছি যে 8টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও 7:30 সোয়া 7টার দিকেও এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছিলেন। তারা তাদের হলের রুমমেট, অনাবাসিক শিক্ষার্থীরা, যারা এই হলগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছেন তারা আসলে বাসে করে এখানে দলে দলে এসে কিন্তু উৎসব মুখর একটা পরিবেশে এখানে ভোট প্রদান করেছেন। এবং এই কেন্দ্রটির কথা যদি আমি বলি, এই কেন্দ্রটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেটি জানিয়েছিলেন যে এই কেন্দ্রটিতে মোটামুটি সুষ্ঠু পরিবেশে কিন্তু ভোটটি হচ্ছে এবং এখান থেকে কোনো অভিযোগ কিন্তু আসেনি। আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে ভিতরে যাচ্ছেন। তাদের যেই 41টি ভোট তাদের কেন্দ্রীয় এবং হল সংসদে দেওয়ার কথা, সেই ভোটগুলো তারা দিয়ে তারা নির্বিঘ্নে তারা বের হয়ে আসছেন এবং আসার পরে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে এত বছর পর ডাকসু নির্বাচন, এটা নিয়ে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছিল এবং গতকালকে রাত থেকেই তারা অধীর আগ্রহে বসেছিলেন যে কখন আসবেন, এসে তারা তাদের কাঙ্ক্ষিত ভোটটি দিবেন। আমরা একটু জানিয়ে রাখি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রটিতে মোট 4টি বুথ রয়েছে, মানে 4টি রুম রয়েছে, সেখানে বুথগুলো বসানো হয়েছে এবং সেখানেই কিন্তু শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে আসলে সেই ভোটটি আসলে তারা দিচ্ছেন। তারা আমাদেরকে এটিও জানিয়েছেন যে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা আসলে কোনো রকম সমস্যা ফেস করেননি। তারা যেটি জানিয়েছিলেন যে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা শুধু একটাই সমস্যা পেয়েছে যে তাদের আসলে ভোট দেওয়ার সময় তাদের যে মোবাইল বা প্রয়োজনীয় জিনিসপত্র সেটা রাখার জন্য ভিতরে কোনো ব্যবস্থা নেই। তাছাড়া কিন্তু বেশ নির্বিঘ্নেই তারা তাদের ভোটটি দিয়েছেন এবং হাসি মুখেই তারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী আছেন ইউল্যাব কেন্দ্রে, আদর রহমতুল্লাহ তুর্য, আমরা তার কাছে চলে যাব সেখানকার সর্বশেষ খবর জানার। ঘন্টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত কিন্তু আমরা ভোটারদের মধ্যে কোনো ধরনের উচ্ছ্বাসের কমতি দেখতে পাচ্ছি না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠের পাশে যে ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুল কলেজটি রয়েছে সেখানে। এই কেন্দ্রে কিন্তু শামসুন্নাহর হলেরই সকল প্রার্থীরা কিন্তু এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। সকালবেলা থেকেই আমরা এই কেন্দ্রে অবস্থান করছি এবং সেই সকালবেলা থেকে যে দীর্ঘ লাইন, অর্থাৎ কিনা কেন্দ্র থেকে লাইনটি বেরিয়ে কিন্তু মেইন রাস্তায়ও চলে গেছে, সেই লাইন কিন্তু এখনও আছে। আমরা রিটার্নিং অফিসারের কাছ থেকে জানতে পেরেছি সকাল 10:50 পর্যন্ত 26% ভোট এই কেন্দ্রে পড়েছে। আমরা যখন আসলে প্রার্থীদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে তারা এই জায়গাটা নিয়ে কি মনে করছেন, তারা আসলে কতটুকু আশাবাদী ডাকসু নিয়ে, আমাদেরকে কিছু প্রার্থী জানিয়েছিলেন যে হ্যাঁ অভিযোগ লঙ্ঘন হচ্ছে, আপনারা রাস্তাও দেখতে পারবেন প্রচুর লিফলেট পড়ে আছে। তো এই আচরণবিধি নিয়ে আমাদের সবাই এক ধরনের অভিযোগ জানাচ্ছিলেন যে প্রার্থীদেরকে 100 মিটারের মধ্যে থেকে আজকের দিনে আসলে তেমন কোনো লিফলেট বা ব্যালট বক্স দেওয়া যাবে না। কিন্তু যেহেতু একজন প্রার্থীকে আসলে 41টি ভোট দেওয়া লাগবে, অনেকেই প্রার্থীদের নাম ভুলে যাচ্ছেন বা ব্যালট নাম্বার ভুলে যাচ্ছেন, তা মনে রাখতে অনেকেই নিজের সুবিধার জন্যই কিন্তু আসলে ব্যালট নাম্বার নিয়ে এসেছিলেন। সব দিক দিয়ে মিলে এই যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। অন্য যে প্রার্থীরা রয়েছেন, যেমন ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল থেকে SM ফরহাদ এই প্যানেলে এসে কিন্তু বলেছিলেন যে সকল প্যানেলে সাংবাদিক ঢুকতে পারলেও কেন ইউল্যাব ল্যাবরেটরিতে সাংবাদিক ঢুকতে পারবে না, এর অভিযোগ নিয়ে কিন্তু সে এক ধরনের ভোটে কারচুপি হচ্ছে এমন ধরনের একটা অভিযোগ আমাদের কাছে তুলেছিলেন। তার পরবর্তী সময় এবং তার আগেও কিন্তু সাংবাদিকরা ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিতরে ঢুকেছিল, কিন্তু রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি আসলে আমাদেরকে অনুরোধ করেন যে এই কেন্দ্রে অনেক নারী শিক্ষার্থী রয়েছেন যারা আসলে নিজেদের পর্দা নিয়ে সচেতন। সো সেই ক্ষেত্রে উনি আসলে অনুরোধ করেছিলেন যে আপনারা মধ্যে লাইভ না দিয়ে বাইরে দেন। এই ধরনের একটা বাকবিতণ্ডার মধ্যে দিয়ে কিন্তু আসলে ইউল্যাব স্কুলের
ইউল্যাব স্কুলের প্রান্ত কিন্তু এক ধরনের উত্তেজিত ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং তারা এই স্বতঃস্ফূর্ততা বিকেল 4টা পর্যন্ত ধরে রাখবেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এই মুহূর্তে কথা বলছেন ছাত্র দলের সহসভাপতি, সরাসরি যাচ্ছি সেখানে। গণতন্ত্রের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ, একান্তই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন। যারা অভিযোগ করলো আপনাদের নামে, সেটার বিরুদ্ধে কি অভিযোগ করেছে? আমি আপনাদের সামনে বলছি, আপনারা সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা গঠনতন্ত্র করুন। গঠনতন্ত্রতে বলে দেওয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এটা স্পষ্টভাবে লেখা আছে হচ্ছে যে আপনার গঠনতন্ত্রে। ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে, সেই গঠনতন্ত্রের ছবি, 2025 সালের গঠনতন্ত্রের ছবি। অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে, যেমন আমাদেরকে প্রপারলি পরিচয় কার্ড আমাদেরকে দেওয়া হয়নি। হল বুথগুলোতে দু একটা বুথে আমি প্রবেশ করতে পেরেছি, বাদ বাকি সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করে রাখা এই সংবাদটা যারা ঢালাওভাবে প্রচার করেছেন, আমি আপনাদের আহ্বান করবো এই জুলুমগুলো করা উচিত। কারণ যখন আপনি এগুলো করে ফেলেন, এগুলোর ক্লারিফিকেশন দেওয়ার পর আগে সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও 7 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তবে কোন কোন মামলায় কখন কিভাবে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি ডিবি। সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবারও ডাকসু নির্বাচনের খবর। এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী শবনম নিবিড়, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল আজ সকাল 8টা থেকে। বর্তমানে আমরা অবস্থান করছি টিএসসি কেন্দ্রে। এই টিএসসি কেন্দ্রটি মূলত রোকেয়া হলের যে 5665 জন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে রোকেয়া হলের বেশিরভাগ শিক্ষার্থী ভোট দেওয়া সম্পন্ন হয়ে গিয়েছে এবং কিছু অনাবাসিক শিক্ষার্থী বাকি রয়েছেন, তারা এখন এসে ভোট দিয়ে যাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বেশ উচ্ছ্বসিত ভোট প্রদান করতে পেরে এবং তারা প্রত্যাশা করছেন যে প্রার্থীরা যারাই নির্বাচিত হবেন তারাই আসলে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া বা প্রত্যাশা রয়েছে সেটি পূরণের চেষ্টা করবেন। এবং অনেক শিক্ষার্থী মনে করছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম তারা কোনো সুষ্ঠু নির্বাচনে তারা ভোট প্রদান করলো। তবে অন্যদিকে আমরা আবার এমন অভিযোগও পেয়েছি যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্যানেলের একটি দলের দুজন প্রার্থীর ব্যালটে একটু সমস্যা দেখা দিয়েছিল এবং এই বিষয়ে সামান্য অভিযোগ আমরা পেয়েছি। তবে সেটি সত্যতা যাচাইয়ের জন্য এখনো কাজ চলছে। তো এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা পরে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে টিএসসি কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শবনম নিবিড়। এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শিবির প্যানেলের জেএস প্রার্থী। আমরা তখন সরাসরি যাচ্ছি সেখানে। ঢুকতে দেওয়া হয় নাই, 10:30 আমি সেখানে যাই, গিয়ে দেখে কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয় না। কি করেছিল সেখানে? 10:30 পরে যখন আমরা অভিযোগ দেই, আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে পরে মিডিয়া এবং অবজারভাররা ঢুকতে পারে। তারপর 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনার নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট
বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সেই অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে, সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএনপিপন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে, যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ, তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, 21 হলের ঘটনাকে লুকানোর জন্য, লুকোচুরি করবার জন্য সে এই ধরনের ঘটনা আশ্রয় নিয়েছে। 21 হলে যে কর্মকর্তা বিএনপির ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলের চেকলিস্ট দেওয়া, ভোট দেওয়া ব্যালট বক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ এবং নিউজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে, তাকে যেমন গ্রেফতার করতে হবে, আবার সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, ডিজাস্টার কন্ট্রোল করার জন্য এখানে তাদেরকে তাদের পরিকল্পনা অনুযায়ী আরেক নাটক সাজানো হয়েছে যে একটা সিঙ্গেল পেজে, তারা পারলে আরো কয়েকটা পেজে করতো এই নাটক ঢাকা দেওয়ার জন্য, হয়তো কুলায় উঠতে পারে নাই। যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্ট আওতায় নিয়ে আসতে হবে। কার এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের সাথে কি ধরনের লবিং খুঁজে বের করতে হবে, এটা আমাদের দাবি। আর হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেন্টার, যেমন আমি যেসব সেন্টারে গিয়েছি বলা হয়েছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু ছাত্রদলের বিপি প্রার্থী আবিদ, তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে ঘুরে দেখেছেন, টিএসসিতে বারবার ঢুকেছেন, প্রত্যেকটা সেন্টার বারবার ঢুকছেন। মানে এটা নীতিমালাকে শুধু তাদের, মানে আমাদের জন্য আমরা ঢুকতে পারবো না, তাদেরকে গেলে ঢুকতে পারবে। এটা খুবই দুঃখজনক। ইউনিভার্সিটি ক্লাবে বারবার ঘুরে ঘুরে দেখছে তিনি হচ্ছে সেন্টারের ভিতরে ঢুকছেন, এটা খুবই দুঃখজনক। এভাবে প্রত্যেকটা নীতিমালা তারা ভায়োলেট করছে। সেই ভায়োলেট করা নিয়মকে ঢাকার জন্য, যখন ডিজাস্টার হয় সেটা ঢাকার জন্য আবার তাদের পন্থী কোনো কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে। শিক্ষার্থীদের সাথে একটা বিট্রায়াল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24 গণঅভ্যুত্থানের পরে একটা ভালো সময় সুযোগ পেয়েছিল ডাকসু নির্বাচন উপলক্ষে, সেটিতে তারা টিএসসিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শিবির মনোনীত জিএস প্রার্থী। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এছাড়া পুরো বক্তব্যটি দেখতে চোখ রাখুন সময় চ্যানেলের ফেসবুক পেজে। ডাকসু নির্বাচনে প্রাপ্ত ফলাফলকে বিএনপি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি। নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনার, তারা নয়-ছয় করার সুযোগ নেবে বলে আমার মনে হয় না। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত জানাই। স্বল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে এখনও স্বাভাবিকভাবে সকল ছাত্রছাত্রী ফিরে আসে নাই। তারপর আমি জানি আমাদের দেশের ছাত্র সমাজ অত্যন্ত সচেতন, তারা নিশ্চয়ই তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা তাদের সিদ্ধান্ত নেবে। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 99, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 51%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 58, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75। রাজশাহী বিভাগে বায়ুমান 106, যা সহনীয়, আর্দ্রতা 53। সিলেট বিভাগে বায়ুর মান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63%। খুলনা বিভাগের বায়ুমান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 58। বরিশাল বিভাগে বায়ুর মান 70, যা সন্তোষজনক, আর্দ্রতা 55। রংপুর বিভাগের বায়ুর মান 108, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 50। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 85, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 53। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 58 আর সবচেয়ে খারাপ রংপুরে 108। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার রাতে জাতীয় পরিষদে বিপুল ব্যবধানে পরাজিত হন 74 বছর বয়সী এই নেতা। মঙ্গলবারই বাইরু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন বলে জানানো হয়েছে। মাত্র 9 মাস টিকেছিলেন তিনি। নতুন প্রধানমন্ত্রী খোঁজার দৌড়ে এখন চাপে আছেন ম্যাক্রো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গতকালকে রাতে মনে হচ্ছিল যে ঘুম হবে না, কখন ভোট দিব। সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিতে পারতেছে এবং সবাই অনেক এক্সাইটেড ভোট দিতে। খুশির একটা বিষয়, আশা করি সবকিছু ভালোই হবে। উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ সারি, পরিবেশ নিয়ে সন্তোষ। কেন্দ্রীয় ও হল সংসদে 41 পদে প্রতিনিধি বাছাই হোমওয়ার্ক করে ভোট। ছাত্রদলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ শিবিরের, অস্বীকার আবিদের। এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে পাঠানোয় বিশৃঙ্খলা দেখছেন উমামা।
এবং সংসদীয় আসন বিন্যাসের বিরুদ্ধে আজও বিক্ষোভ, ফরিদপুরের রাস্তা আজকে প্রতিবাদ। ঢাকা, খুলনা, বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।